আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। আজ সূর্যগ্রহণের সাবধান, নইলে তোলপাড় করবে জীবন। একদমই এই কাজগুলি করবেন না। তো কখন হতে চলেছে এই গ্রহণ? এই সূর্যগ্রহণ চলবে মোট 4 ঘন্টা 24 মিনিট। ভারত বাংলাদেশে সূতক কাল প্রযোজ্য হবে কি? এবং এই সূর্যগ্রহণ ভারত বাংলাদেশে কখন শুরু হবে আর কখন শেষ হবে? নিখুঁত সঠিক সময়সূচি কি রয়েছে? এবং কোথায় কোথায় থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য? এছাড়াও এই সূর্যগ্রহণের খারাপ এবং ভালো প্রভাবও রয়েছে। তো গ্রহণের সময় কি করলে বিপদের মুখে পড়বেন আর কি করলে আপনি লাভবান হবেন, সমস্ত তথ্য তুলে ধরব ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর মহাজাগতিক এই দৃশ্য সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হবে। আপনি যদি দেখতে চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। এবছরের প্রথম সূর্যগ্রহণ আজ হতে চলেছে। এই ঘটনা জ্যোতির্বিজ্ঞান এবং ধর্মীয় উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ। সাধারণভাবে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয় এবং এই সময় কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। এই গ্রহণের সময় সূতক কাল এবং ভারতে এর দৃশ্যমানতা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। এই গ্রহণটি কখন শুরু হবে, কতক্ষণ স্থায়ী হবে এবং ভারতের উপরের প্রভাব পড়বে কিনা তা জানা জরুরি। 17 ফেব্রুয়ারি ফাল্গুন অমাবস্যার দিন এটি বলয়াকার সূর্যগ্রহণ ঘটবে, যা আগুনের বলয় তৈরি করবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মতো অঞ্চলে এটি দেখা যাবে, তাই এর কোনো সূতক কালও প্রযোজ্য হবে। 2026 সালের প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি ফাল্গুন অমাবস্যার দিন হতে চলেছে। এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে রাখে, যার ফলে সূর্যের চারপাশে আগুনের বলয় এর মতো রিং তৈরি হয়। এই সূর্যগ্রহণটি মূলত দক্ষিণ গোলার্ধের কিছু অঞ্চলে যেমন অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, তানজানিয়া, মরিশাস এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে দৃশ্যমান হবে। এখন প্রশ্ন হলো, এই সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে? সূতক কাল কি হবে? সূর্যগ্রহণের সময় কি? 17 ফেব্রুয়ারি অমাবস্যা তিথি বিকেল 5টা 30 পর্যন্ত স্থায়ী হবে। ধনিষ্ঠ নক্ষত্র রাত 9টা 16 পর্যন্ত স্থায়ী হবে, যার পরে শতভিসা শুরু হবে। চন্দ্র মকর রাশিতে গমন করবে। সূর্যোদয় সন্ধ্যা 6টা 58 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6টা 13। ভারতীয় মান সময় অনুসারে গ্রহণটি আনুমানিক বিকেল 3টে 26 মিনিটে শুরু হবে। এটি আনুমানিক বিকেল 5টা 42 মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং সন্ধ্যা 7টা 57 মিনিটে শেষ হবে। এই সূর্যগ্রহণ ধনিষ্ঠ নক্ষত্রের সঙ্গে কুম্ভ রাশিতে ঘটছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্যগ্রহণের জন্য সূতক কাল গ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে শুরু হয়। তবে ভারতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না, তাই সূতক কাল বৈধ হবে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে যেখানে সূর্যগ্রহণ দৃশ্যমান নয় সেখানে সূতক নিয়ম প্রযোজ্য নয়। অতএব 17 ফেব্রুয়ারি ভারতে কোনো বিশেষ ধর্মীয় বিধিনিষেধ বা সূতক থাকবে। মানুষ শুভ কার্য সম্পাদন করতে পারে না, পূজা করতে পারে বা স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন জীবনযাপন চালিয়ে যেতে পারে। সূর্যগ্রহণে যেসব খাবার ও অভ্যেস এড়িয়ে চলা উচিত। গ্রহণের সময় আধ্যাত্মিক ও শারীরিক বিশুদ্ধতা বজায় রাখতে কিছু খাবার ও অভ্যাস ত্যাগ করা। রান্না করা ও বাসি খাবার গ্রহণের আগে বা গ্রহণ চলাকালীন সময়ে রান্না করা খাবার খাওয়া উচিত নয়। এর ফলে নেতিবাচক শক্তি শোষণ করে বলে বিশ্বাস করা হয়। আমিষ খাবার, মাংস ও ডিম খাওয়া গ্রহণের সময় এড়িয়ে চলাই ভালো। দুধজাতীয় খাবার, দুধ, দই, পনির ইত্যাদি এ সময় খাওয়া থেকে সাধারণত বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। ভারী ও তৈলাক্ত খাবার, এ সময়ে ভাজা, ফাস্টফুড ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার হজমে কষ্ট হয়। ক্যাফেইনযুক্ত ও উদ্দীপক পানীয়, চা, কফির পরিবর্তে আদা, হলুদ বা মৌরির চা খাওয়া শ্রেয়। কেন গ্রহণকালে রান্না করা খাবার ত্যাগ করা উচিত? বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণের সময় রান্না করলে খাবারের শক্তি ও বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়। এছাড়াও খাবারের পুষ্টিগুণ ও আধ্যাত্মিক প্রভাবও বদলে যেতে পারে। তাই গ্রহণ শুরুর আগে রান্না করে রাখা খাবার ও গ্রহণ শেষে সতেজ খাবার খাওয়াই সবচেয়ে ভালো। অতিরিক্ত নির্দেশাবলী, অনেকেই সূর্যগ্রহণের সময়কালে উপোস পালন করেন, যা আধ্যাত্মিক শুদ্ধ ও আত্ম অনুসন্ধানের পক্ষে সহায়ক। সতেজ খাবার প্রস্তুতি, গ্রহণ শেষকালে রান্নাঘরে নতুন খাবার তৈরি করা হয়। বাসি খাবার না খেয়ে গরম ভাত, রুটি, তরি তরকারি ও ডাল রান্না করার রেওয়াজ প্রচলিত। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা,
গ্রহণের আগে ও পরে স্নান করা উচিত। অনেকে আবার স্নানের সময়ে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান ছাড়েন, যা পবিত্রতার প্রতীক বলেও বিশ্বাস রয়েছে।